ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছ দিয়ে লতি খেতে দুর্দান্ত লাগে। তারপরে যদি শিলপাটায় এভাবে মশলা বেটে লতি রান্না করা হয় তাহলে তো এর স্বাদ ১০০তে ১০০ই পাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে অসম্ভব মজার লতি রান্না। আশা করি সবার ভালো লাগবে, নতুন পুরাতন সবারই কিন্তু অনেক কাজে লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন রেসিপিটি হারিয়ে না যায়। আজকে লতি রান্না করার জন্য শিলপাটার উপরে ৬-৭টা পেঁয়াজ, তার সাথে ৫টা দেশি রসুন, আরও দিয়েছি ৪-৫টা কাঁচা পাকা মরিচ। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু থেতো করে নিচ্ছি, একেবারে মিহি করে বাটবো না, এটা একটু থেতো করে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার মশলার পরিমাণটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কি পরিমাণ হয়েছে। আজকে আমি ১ কেজি পরিমাণ লতি রান্না করব, সেই বুঝেই কিন্তু আমি পেঁয়াজ রসুন নিয়েছি। এবার চুলায় একটা প্যানে রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেব ওই যে থেতো করে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ। তারপর ২-৩ মিনিট মতো ভেজে নিয়েছি। যখন হালকা নরম হয়ে গেছে এবার এর মধ্যে ১ টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা মিলিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে ১ চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। এবার এই সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নেব যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না থাকে। তাই সামান্য একটু পানি দিয়ে ৪-৫ মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপরে আরও ২-৩ মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা লতি দিয়ে দেব। আর এখানে আমি আজকে ১ কেজি পরিমাণ লতি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর মশলার সাথে খুব ভালোভাবে লতিটা মিশিয়ে নেব। আর এখন কিন্তু চুলার জাল হাই করা, পরবর্তীতে লো করে রান্না করতে হবে। যেহেতু লতি অনেক বেশি তাই চুলার আঁচটা হাই করে দিয়ে যদি ৫-৬ মিনিট রান্না করা যায় তাহলে সহজেই লতিটা নরম হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এই যে আমি বেশ খানিকটা সময় লতিটা কষিয়ে নেব। মানে ৫-৬ মিনিট সময় নিয়ে যদি এভাবে লতিটা পানি ছাড়াই কষিয়ে নেওয়া যায় তাহলে লতির মধ্যে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে। তো ৪-৫ মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ইলিশ মাছ, আর এক্সট্রা একটা মাথাও ছিল ইলিশ মাছের, সেটাও দিয়ে দিলাম। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকের ইলিশ মাছ কিন্তু খুব বেশি বড় ছিল না, এই যে ছোট সাইজের ইলিশ মাছ ছিল। লতি দিয়ে ইলিশ মাছ খাবো, সেটা ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক একরকম হলেই হলো, কিন্তু লতির মধ্যে ইলিশ মাছ দিলে খেতে অসম্ভব মজা লাগে। আর যদি এভাবে শিলপাটায় বেটে মশলা দিয়ে রান্না করা যায় তাহলে তো এর তুলনাই হয় না। আসলে সত্যি কথা বলতে কি, ইলিশ মাছের যা দাম তাতে কি সবসময় বড় ইলিশ মাছ খাওয়া সম্ভব বলেন তো। এই তো বেশ খানিকটা সময় লতিটা রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু লতিটা একেবারে 90% মতো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই এর মধ্যে নামানোর আগে ৩টা কাঁচামরিচ দিয়ে ২ মিনিট মতো রান্না করে নেব। আর এখন চুলাটা বন্ধ করে দিয়ে ১ ফালি লেবুর রস দিয়ে দেব। এতে করে গলা চুলকানোর আর ভয় থাকে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।